এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ পুরোপুরি 2 বছর পর আমরা গ্রিন স্ট্রিট এসেছি বাচ্চাদের নিয়ে। 2 বছর আগে এসেছিলাম, তো এখানকার বেশ কিছু স্মৃতি আছে যা অনেক আনন্দও দেয়, অনেক দুঃখও দেয়। তো যাই হোক, আজ এসেছি এই যে আমিনা বুড়িকে নিয়ে। আমিনা বুড়ির বয়স যখন 2 মাস ছিল তখন আমরা এসেছিলাম। আবার এখন ওর বয়স পুরোপুরি 2 বছর হতে যাচ্ছে। 2 মাস পর আবারও এসেছি। এই হচ্ছে আমান, তো আমার পুরো পরিবারের সাথে এসেছি। আর এই হচ্ছে আজাদ। তো আমরা গ্রিন স্ট্রিট এসেছি হচ্ছে আমান আর আজাদের জন্য ঈদের পাঞ্জাবি কেনার জন্য, কারণ রোজার ভিতর রোজা রেখে আসা যায় না, তাই আমি প্রায় 2 মাস আগেই চলে এসেছি। কারণ আজাদ হাসপাতালে আসা যাওয়া নিয়ে খুব একটু ব্যস্ত আছে পড়াশোনা নিয়ে। ভাবলাম যে এরই মাঝে যদি পাঞ্জাবি কিনা হয়ে যায় তো রোজায় আমাদের আর আসতে হবে না। এখন আমরা দুপুরে পেট ভরে একটু খেতে বসেছি। চলুন কি খাচ্ছি একটু শেয়ার করি। এই হচ্ছে আমরা তান্দুরি চিকেন নিয়েছি, খুব বেশি না, অল্প অল্প খাবার নিয়েছি। আর এই হচ্ছে আজাদ নিয়েছে হচ্ছে একটি ফিশ ফ্রাই, মাছ ভাজা, একেবারে ডিপ ফ্রাই করা, সাথে সালাদ। আর এই হচ্ছে ল্যাম বিরিয়ানি, একেবারে গরম ধোয়া ওঠা, এটি আমি নিয়েছি খাবো। আর আমান মিয়া হচ্ছে নাগেট আর চিপস খাবে। অ্যাজ ইউজুয়াল বাঙালি খাবারের প্রতি এদেশের বাচ্চা কাচ্চার একটু নেশা কম। এই হচ্ছে তান্দুরি রুটি, নর্মাল যেটি, প্লেন নান, সালাদ আছে। আর নিয়েছি হচ্ছে ল্যাম কারি, একে ল্যাম কড়াই বলা হয় কারণ কড়াইতে সার্ভ করা হয় এর জন্য। আর আছে ট্যাঙ্গো। তো এখন হচ্ছে খাবার পালা, আমরা এখন হচ্ছে খাই, পরে আপনাদের সাথে গল্প করি আর কি পাঞ্জাবি কিনি তা আপনাদের সাথে শেয়ার করব। লাবনী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিংকে অলওয়েজ সবাই রান্না করতে দেখেছে, গার্ডেনিং করতে দেখেছে। এত বড় প্লেটে খাবার খেতে দেখেছে কিনা সন্দেহ। আমি কত বড় প্লেটে খাচ্ছি আপনারা দেখুন। একটু গরম, তাই একটু স্টাইল করে খেতে হবে। খাওয়া শেষ। আসলে বুঝতে পারিনি, অনেক বেশি গরম। থ্যাংক ইউ আমান। এটা মাছ, এটা তুমি মাছ খাও, মাছ খাও। ও এইভাবে না মা। তো যাই হোক, আমরা ফ্যামিলি সহ খাবার এনজয় করি, তারপর দেখি নেক্সট কি করি। আজকে পুরো খাবারের যে বিল তা হচ্ছে আমান পে করেছে আমানের পকেট মানি থেকে। ওর পকেট মানি শুধু জমছে 8 বছর যাবৎ। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমার ওর পকেট মানি থেকে আমাদের খাওয়াচ্ছে। আমাদের ভীষণ আনন্দ লাগছে যে ছেলের ইনকাম থেকে খাচ্ছি, যদিও ও নিজে ইনকাম করেনি, তবে 8 বছর যাবৎ সেভ করছে ওর পকেট মানি হিসেবে। ওরই টাকা এটা। আসলে অন্যের টাকায় খেতে ভীষণ মজা লাগে, আমাদের যেমন লাগছে আর কি। আই এম রিয়েলি রিয়েলি হ্যাপি। জি বাবা কি করেছে? বাবা দেয়নি, দেয়নি, বাবা দেয়নি। তুমি খাবে, তুমি খাবে? ও হচ্ছে পুরোটা দিবে, পুরোটা নিয়ে ট্রাই করবে খাইতে। তুমি খাও, পুরোটা খাবে, খাও। কেন রাগ করেছো? রাগ করেছো? আমি না একদম শুকিয়ে গেছে, তাই না? যা সারাদিন জার্নি, খাওয়া দাওয়া কি করবে? এটা খাবে? আমি নাকি একটু সাদা রাইস দেবো খেতে না। খাও, এটা নাইস। জি মাছ, এই যে মাছ দিচ্ছি, এই যে কোনটা কোনটা তুমি খাও আমার না। গুড গে। আমার হচ্ছে ল্যাম্প কারি খাচ্ছে রুটি দিয়ে, আমার ভীষণ ভালো লাগছে। ও নিচ্ছে আর আমাকে জিজ্ঞেস করছে যে এটা কি রাইট ওয়ে নাকি। আর আমি কিছু নষ্ট করছি। মজা লাগে আমার। কি নেবে? কি নেবে তা জানি না। ফক নেবে, ফক দাও তো। এটা নিবে?
Wow, yes. You can, yeah, you আমি can. না ফর্ক নিয়ে ভালো কথা তুমি ফর্ক নিছো হাত দিয়ে খাওয়ার দরকারটা কি বেবি কান্না করবে এত খাবার খাবে কি আছে অসুবিধা নেই আমরা বাঙালি মানুষ সাথে করে নিয়ে যেতে হবে রাইট সাইড মজা না খাবার মজা না একেবারে বকবাস বকবাস না আমারটা মজা হয়েছে বিরিয়ানি টক It's really sour. Amara, you enjoy? Amina, তোর মজা লাগছে? বাবা পুরে গেছে দা বাবা দিবে বার্গার পড়ে গেছে তো দেখলেন তো ভাই যে আমরা গ্রিন স্ট্রিটে ফ্যামিলি সহ খেয়েছি আর খাওয়ার পর বলেছিলাম যে আজাদ আমানের জন্য আমরা হচ্ছে পাঞ্জাবি কিনবো ঈদের জন্য তার জন্যই বিশেষ করে আসা তো অনেক সময় দেখা যায় বাচ্চা কাচ্চা সাথে থাকলে অনেক কিছু শেয়ার করা যায় না তো চলুন আমি গ্রিন স্ট্রিট থেকে এবার কি কি কিনলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আশা রাখছি আপনাদের ভালো লাগবে এই হচ্ছে বাপ আর ছেলের পাঞ্জাবি আমি একই রকম কালার দেখে দুজনের জন্য কিনেছি যেন দুজন একই রকম পরতে পারে এই যে আমি একটু দেখাচ্ছি এটি হচ্ছে মাস্টার্ড কালার অনেক বেশি গর্জিয়াস বলা চলে না খুবই নর্মাল তো এটি হচ্ছে আজাদের জন্য কিনেছি তো সেম আমি আমানের জন্য মাস্টার্ড কালারের কিনেছি এতে করে বাপ আর বেটা দুজন একই সাথে দারুণ মানিয়ে যাবে তারপর কিছুটা আমি এই যে এমন খদ্দরের কাপড় যে থাকে প্রিন্টিং এগুলো কিনেছি এগুলো আসলে প্রিন্টিং নয় এমব্রয়ডারি খদ্দরের কাপড়ের উপর আমার কাছে ভীষণ ভালো লাগে কারণ আজাদ আর আমানের ঠিক এমন পাঞ্জাবি আছে লাল অরেঞ্জ তো আমার কাছে কেন যেন এই পাঞ্জাবিগুলো ভীষণ ভালো লাগে তো আমি সবুজ কালারেরও কিনেছি এটি আসলে সবুজ নয় এটি হচ্ছে টিয়া কালারের আই মিন খুবই চমৎকার একটি কালার আশা রাখছি আপনারা ক্যামেরায় বুঝতেই পারছেন তো আমি এই জিনিসগুলো কিনেছি তারপর আমি যা কিনেছি গ্রিন স্ট্রিট থেকে তা হচ্ছে অনেকগুলো কাশ্মীরি শাল কিনেছি কারণ এবার যখন বাংলাদেশে গিয়েছিলাম আই মিন এবার নয় ডিসেম্বরে যখন গিয়েছিলাম তখন অনেককেই শাল দিয়েছি সবাই ভীষণ পছন্দ করেছে তার ভিতর অনেকেই পাইনি যেমন আমার শ্বশুরবাড়ি আমার দুই ফুফু শাশুড়ি আছে তারা পায়নি অনেকেই পেয়েছে তো ভাবলাম যাদেরকে গতবার দিয়েছে তাদেরকে এবার আর দেব না যাদেরকে দেইনি এবার তাদের জন্য কিনেছি এই যে শালের কালেকশন অনেক সুন্দর আর এগুলো যে কাশ্মীরি শাল বোঝাই যায় জন্ম জন্মান্তর ধরে আমরা এই যে এই প্রিন্টটি দেখে বড় হয়েছি ছোটবেলা থেকে তো এখানে আমি গ্রিন আর ব্লু কালারের আই মিন ব্লু কালার যেটা বলে তা কিনেছি এই দুটি শাল কিনেছি আমার ফুফু শাশুড়ির জন্য একজনকে দিব হচ্ছে গ্রিন আর একজনকে দিব হচ্ছে ব্লু আর বাকি যে শালগুলো কিনেছি তা হচ্ছে সবাইকে মিলে দিব আমার একটি ননদ আছে শ্যামলী একটি দেবরের মেয়ে আছে সুমাইয়া তো এগুলো হচ্ছে যারা ইয়ং জেনারেশন তাদের জন্য বড়রাও ইউজ করতে পারে শাড়ির সাথে ভীষণ ভালো লাগে আর এই হচ্ছে কিছুটা স্কার্ফ কিনেছি অনেকে স্কার্ফও ব্যবহার করে আমি করি না তো যাদেরকে দেইনি তাদের জন্য আসলে এই স্কার্ফগুলো কিনেছি কারণ এই জিনিসগুলো গ্রিন স্ট্রিটে খুব ভালো পাওয়া যায় আর গ্রিন স্ট্রিট যাওয়া হয় না যেমন কি ভিডিওতে বললাম যে 2 বছর পর আমরা গিয়েছি তো যেহেতু গিয়েছি তাই ভাবলাম যে কিনে রাখি আল্লাহর হুকুম হলে অবশ্যই ডিসেম্বরে আবার তো দেশে যাবই আমার জন্য আসলে তেমন কিছু কিনিনি এই যে দুটি কুর্তি খুব ভালো লেগেছে লিলিয়ান কাপড়ের দেখে তো এই যে একটি আর এই যে একটি আমি কিনেছি দুটি আর এই যে আমি আই পেন্সিল কারণ অলওয়েজ আই পেন্সিল ব্যবহার করি এই ব্র্যান্ডটি আমি এর আগেও 2বার ব্যবহার করেছি
অনেক 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 ভালো। তো আমি এই ব্র্যান্ডের 5টি আই পেন্সিল কিনেছি। আর আইব্রো যেটি তা কেনা হয়নি, ব্ল্যাকটি, ব্রাউনটি কিনেছি। আর বাবা তার মেয়ের জন্য এই যে একটি হাতি ঘোড়া পালকি এটি কিনে দিয়েছে। তো আমিনা বুড়ি এটি যেহেতু প্লাস্টিক, এটিতে বসে একটু প্লে করে। আমানকেও টয় কিনে দিয়েছে একটি স্নাইপার রাইফেল। আমান তো ভীষণ খুশি। আমান সেই স্নাইপার রাইফেলটি নিয়ে অনেক বেশি এনজয়ও করে। আসলে তেমন বেশি কেনাকাটাও করিনি, আমার মূল উদ্দেশ্য ছিল আজাদের এই পাঞ্জাবি কেনা আর আমানের। কারণ পাঞ্জাবিগুলো কেনার জন্য আমরা যদি রোজায় যাই, গ্রিন স্ট্রিট অনেক বড় মার্কেট আমাদের বাংলাদেশে, যেমন গাউসিয়া, চকবাজার, মগবাজার, আবার আরও কি আছে, যাই হোক মৌচাক মার্কেট, আমি বড় বড় যে মার্কেটগুলো ঠিক তেমন গ্রিন স্ট্রিট অনেক বড় মার্কেট, সব জায়গায় ঘুরে ঘুরে জিনিস কিনতে হয়। তো রোজা রেখে আসলে তা পসিবল ছিল না, তাই আমার উদ্দেশ্য ছিল এই পাঞ্জাবি কেনা। আর শপিংয়ের ভিতরে তেমন কিছু হয়নি, কাঁচা বাজারও খুবই সামান্য করেছি, যেমন কি করলা, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া, ফ্রেশ পটল পেয়েছি। তা আসলে যে ট্রলি আমরা নিয়ে গিয়েছিলাম হাফ শপিং করার পর তা আমরা গাড়ির বুটে রেখে দিয়েছিলাম, আমরা সেখানেই গাড়ি পার্ক করেছি। তারপর হাতে আসলে ট্রলি ছিল না, তাই যাই কিনতাম সব হাতেই ক্যারি করতে হতো, এই জন্য তেমন বেশি কিছু কেনাও হয়নি। কিছুটা মাংসও কিনেছি। তো এবার যেহেতু আমি রোজার আগে মিট কিনেছি, তো কিছুটা একটু ডিফারেন্ট স্টাইলে আমি সেভ করেছি। তো তাও আপনাদের সাথে একটু শেয়ার করে আশা রাখছি আপনাদের ভালো লাগবে। দেখা গেছে যে যখনই আমি মিট বা অন্যান্য কিছু সেভ করি, আপনারা জানেন যে আমি কোন স্টাইলে বা কিভাবে সেভ করি, এর আগেও আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি। তো এবার যেহেতু আমি গরুর মাংস এনেছি, আমি 10 কেজি গরুর মাংস নিয়ে এসেছি। আর 3 সপ্তাহ আগেই আমি নিয়ে এসেছিলাম 5 কেজি হাঁসলো থেকে। তো সেগুলো তো অলমোস্ট প্রায় খাওয়া হয়ে গেছে, আর কিছু আছে। তো এবার আমি যা নিয়ে এসেছি, তো এখান থেকে আমি কিছুটা ডিভাইড করেছি, যেমন কি যে এখানে আমি 2 প্যাকেট রেখেছি এবং এখানে কিন্তু আমি লিখে রেখেছি যে মসজিদে। তার মানে হচ্ছে আমি রোজার ভিতর মসজিদে যে খাবার দিব, এই যে মাংস, এই মাংসটা আমি মসজিদের জন্য ব্যবহার করব। এতে করে আমার কোনো কিছু কনফ্লিক্ট হবে না, কারণ 10 কেজি যেহেতু আমি প্যাকেট করেছি, অনেক সময় হুট করে বোঝা যায় না যে আমি কোনটি কোন কাজে ব্যবহার করব। তারপর হচ্ছে এই যে যেমন নিচের দিকে আমি একটি বক্সে কিছুটা রেখেছি, যে আপনাদের একটু দেখাচ্ছি, শক্ত হয়ে গেছে। যেমন এই যে এখানে লেখা আছে যে রোজার ইফতারের সময়, যখন আমরা রোজার ভিতর ইফতারের কিছুটা আয়োজন করব 1-2টি ফ্রেন্ড নিয়ে, তো সেই সময় আমরা এই প্যাকেটটি ব্যবহার করব। তো তার নিচেও যেমন একটি আছে, সেখানে আছে যে ইফতার ছাড়া আমরা যদি রোজার আগে কোনো আয়োজন করি সেই সময়ে আমরা ব্যবহার করব। আর একদম নিচে একটি প্যাকেট আছে যেখানে আমি বেশ কিছুটা অ্যামাউন্ট রেখেছি, সেখানে আমি লিখে রেখেছি যে অন্যান্য সময়ের জন্য, যেমন কি আমিনা বুড়ির জন্মদিন আসতে যাচ্ছে এপ্রিল মাসে, তো সেই সময় কিছুটা ব্যবহার করব। তো আমি এভাবে লিখে রেখেছি। এরপর যখন দেখা গেল যে সব প্রোগ্রামের জন্য আমার মাংস ডিভাইড করা হয়ে গেছে, যেমন রোজার জন্য, ইফতারের জন্য, রোজার আগে যদি কেউ আসে তাদেরকে নিয়ে খাওয়ার জন্য, তারপর হচ্ছে আমিনা বুড়ির জন্মদিনের জন্য। আর যা বেশি ছিল যে একটি প্যাকেট, যে এখানে আমার 1.5 কেজি মাংস বেশি হয়েছিল, সেখানে লিখে রেখেছি যে আমাদের। তার মানে হচ্ছে এটা কোনো প্রোগ্রামের জন্য নয়, আমাদের যদি এমনিতেই খেতে ইচ্ছা হয় তো এটা আমি ব্যবহার করব। আর এখানে আমি 1 কেজি বোনলেস চিকেন নিয়ে এসেছি, যা হচ্ছে আমিনা বুড়ির বার্থডের জন্য আমি স্বামী কাবাব বানাবো। তো এই মাংসটি আমি লিখে রেখেছি যে বার্থডে কাবাব। তো এতে করে বুঝতে সুবিধা হবে, কারণ অনেকগুলো আমার বোনলেস চিকেন রয়েছে ডিপ ফ্রিজে, যেখানে অলরেডি লেখা আছে যে আমি রোজার ইফতারের জন্য স্বামী কাবাব বানাবো, তারপর হচ্ছে ঈদের জন্য স্বামী কাবাব বানাবো, আর এটি হচ্ছে আমিনা বুড়ির বার্থডের জন্য। তো আমি বরাবর লিখে রাখি, এতে করে আমার জন্য অনেক ইজি হয়। আর এর আগে আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে আপু, আপনি যে আমিনার খিচুড়ির জন্য বোনলেস চিকেন আনেন, তা যখন আপনি একসাথে রাখেন তা কি কিভাবে ওর খিচুড়িতে ব্যবহার করেন, তা কি লেগে যায় না? তো আমি অনেকবার এক্সপ্লেন করার চেষ্টা করেছি, তো আজ যেহেতু সুযোগটি আমি পেয়েছি, ভাবলাম যে আপনাদের সাথে আমি একটু শেয়ার করি, এতে করে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। তো এই যে যখনই আমি মাংস নিয়ে আসি বোনলেস চিকেন ধুয়ে ঠিক এভাবে ট্রেতে রেখে দেই,
তারপর এখান থেকে একটি একটি করে তুলে যে আমি জিপলক ব্যাগে রাখি। তো এবারের পিসগুলো যেমন একটু ঠিক আছে, তাই খিচুড়িতে 2টি করে আমি দিতে পারবো। এর আগে একদম ছোট ছোট ওরা করে দিয়েছিল, তাই আমি একসাথে 2টি 3টি একসাথে করে আমি তারপরে এই যে যেমন এখানে আমি 4টি একসাথে 4 পিস একসাথে বরফ করেছি, তারপরে এখানে রেখেছি, কারণ এতই ছোট করেছিল যে 1 পিস খিচুড়ির জন্য কম হয়ে যাচ্ছিল। ঠিক এভাবে করে আসলে তারপর আর দেখেন যে একটা কিন্তু আরেকটার গায়ে লাগে না, সব কিছু এই যে আলাদা আলাদাই থাকে। খিচুড়ির জন্য জাস্ট আমি জিপলকটি খুলে এই যে আমি এখান থেকে নিয়ে নিই। যখন মনে হয় যে না খিচুড়ি আমি 2 দিনের জন্য বানাবো, তখন এই যে 3 পিস একসাথে দিয়ে দিই। যখন মনে হয় যে না 1 থেকে 1.5 দিনের জন্য, তখন এই যে 2 পিস দিয়ে দিই। তো এভাবে করে আমি এই মাংসগুলো সব ছুটাবো, ছুটিয়ে ঠিক একই জিপলক ব্যাগে বা যদি না ধরে তো অন্যটার ভিতর রেখে দেব। তো তেমন আর শপিং করিনি, এই ছিল আমার মিট। 10 কেজি মিট এনেছি, যেহেতু রোজার আগে কিভাবে আমি এর কারুকাজ করেছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, হয়তো আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর ভিডিওর আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। যে দেশে যেতে অনেক সময় আছে, জানিও না আল্লাহ পাক হুকুম করবে কিনা যে আবার ডিসেম্বরে দেশে যাব, মনের খুব ইচ্ছে আছে। তো আমি যা করি, আমি দেশে যাওয়ার আগেই ঠিক হুট করে আমি শপিং করি না। আমি যদি জানি যে আমি এবছর দেশে যাব বা 6 মাস পর দেশে যাব, আমি যখনই শপে যাই আমি ঠিক তখনই এভাবে করে শপিং করতে শুরু করি। যেমন কি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যে আমি দেশ থেকে এসেছি জানুয়ারি মাসে 6 তারিখে। তো তারপর থেকে আমি যখনই শপে গিয়েছি আমি অল্প অল্প করে কিছুটা টয়লেট্রিজ কেনা শুরু করে দিয়েছি, যেমন সোপ বা শ্যাম্পু। অলরেডি আমি যখনই শপে গিয়েছি আমান বা আমাদের ঘরের কোনো শপিংয়ের জন্য আমি সাবান কিনে নিয়ে এসেছি, পালমোলিভ অথবা পিয়ার্স অথবা ডাব। অলরেডি আমার 25টি সাবান কেনা হয়ে গেছে, 5টি শ্যাম্পু কেনা হয়ে গেছে। এতে করে আমার উপর কখনই বার্ডেন পড়েনি শপিংয়ের জন্য, কারণ দেখা যায় যে সব ইনক্লুড করলে মনে হয় যে আমরা অনেক কিছু কিনেছি। কারণ 200-250 কেজি জিনিস দেশে নেওয়া কিন্তু চারটেখানি কথা না। আর আপনি চাইলে 1 থেকে 2 দিনে তা শপিং করতে পারবেন না। আমি তো ভাই তাই করি অনেক আগে থেকে। যেমন এই যে দেখুন আমার পিছনে দেখতে পাচ্ছেন শালগুলো, স্কার্ফগুলো আমি কিন্তু অনেক আগে থেকে কেনা শুরু করেছি। এতে করে আমার জন্য অনেক উপকার হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।